5 বছর আগে 2019 সালে ইউরোপ সফরে শি জিনপিং যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন সে তুলনায় এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। ইউক্রেনে চলমান আগ্রাসনের মধ্যে রাশিয়ার সাথে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা অব্যাহত রাখায় ভূরাজনীতিতে চীনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইউরোপের দেশগুলো। এর আগে 2022 সালে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে ইইউ। চীনের প্রতি নির্ভরতা কমাতে প্রণয়ন করা হয় নতুন আইন। বিশেষ করে গত সপ্তাহে চীন ও ইউরোপের মধ্যে উইন্ড টারবাইন ও চিকিৎসা সরঞ্জাম বেচাকেনার নানা দিক খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে ইইউ। এছাড়া বেইজিংয়ের নিরাপত্তা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান নুকটেকে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন ইউরোপীয় ইউনিয়নের তদন্ত কর্মকর্তারা। এদিকে যুক্তরাজ্য ও জার্মানিতে গুপ্তচর বৃত্তির অভিযোগে অন্তত 6 জনকে আটক করা হয়েছে। আটককৃতরা কোনো না কোনোভাবে চীনের সাথে সম্পৃক্ত এমন অভিযোগও উঠেছে। এই সফরের মধ্য দিয়ে বেইজিং প্রমাণ করতে চাইবে কিছু দেশ তাদের বিরুদ্ধে অবস্থান করলেও ইউরোপের বাকি দেশগুলোর সাথে চীনের সম্পর্ক উন্নয়নের যথেষ্ট সুযোগ আছে। এদিকে চীনের সাথে ফ্রান্সের সম্পর্কের ব্যাপারে স্বাধীন নীতি দরকার বলে মন্তব্য করেছেন চীনে নিযুক্ত সাবেক ফরাসি রাষ্ট্রদূত সিলভি বার্ম্যান। We want to have our own policy, not necessarily follow the Americans. It's, well, their own preoccupation. It's not necessarily the concern of the EU. So we absolutely want to have. কোভিড মহামারীর কারণে চীনের অর্থনীতি এমনিতেই কিছুটা চাপের মুখে। তাই চীন চায় না ইউরোপের দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হোক। বিশেষ করে নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে জিতবেন সেটা যখন অনিশ্চিত, তখন বেইজিং কোনোভাবেই ইউরোপের দেশগুলোর সাথে সম্পর্ক ধরে রাখার বিষয়ে ছাড় দেবে না। As I mentioned before, the possible diplomatic role also of China in the future is very important, and remember the reconciliation between Iran and Saudi Arabia. So we think that China can play a very important role in the world. শি জিনপিং এর সফর উপলক্ষে সোমবার প্যারিসে একটি নৈশভোজের আয়োজন করেছেন ম্যাক্রো। সেখানে ইউরোপীয় কমিশনের প্রধানও উপস্থিত থাকবেন। ফরাসি প্রেসিডেন্টের অফিস জানিয়েছে আলোচনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ রাজনৈতিক ইস্যুগুলো প্রাধান্য পাবে। পাশাপাশি ইউক্রেনে আগ্রাসন বন্ধে রাশিয়াকে চীনের মাধ্যমে চাপে রাখতে চাইবে ফ্রান্স। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।